আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মায়াজ লাভার্সে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে হচ্ছে ঈদের পরের দিন। ঈদের কোনো আমি ব্লগ করতে পারিনি, কারণ যেহেতু কুরবানির অনেক কাজকর্ম থাকে, তারপর আবার মায়াজকে নিয়ে আমি ব্যস্ত, তাই আপনাদের সাথে কোনো ব্লগ আমি শেয়ার করতে পারতেছি না, তার জন্য অনেক 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 দুঃখিত। তবে আজকের ব্লগটা হচ্ছে স্পেশাল, কেন বলুন তো? কারণ আজকে আমরা ফ্যামিলি, মানে আমার ফ্যামিলির সবাই মিলে আমরা আজকে যাচ্ছি ঘুরতে। আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা আমার এই ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো আমরা তো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন বাজে 1:30। তো আমরা এখন রেডি হব, রেডি হয়ে তারপর বেরোবো। তো আপনাদের সাথে দেখা হচ্ছে জাস্ট রেডি হয়ে আসার পর। তো এই যে আমি একদম রেডি। আমার বেড়াতে যাওয়ার লুক হচ্ছে এটা, আর এটা আমার একটা নিউ বোরকা, আমার খুব পছন্দের বোরকা। এই বোরকাটা আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছিল। একটু দেখাও নিচ থেকে, একটু দেখাও, সুন্দর না? তো এই সিম্পল লুকেই আমি যাচ্ছি বেড়াতে। আমি কিন্তু বেশি সাজগোজ করি না। দেখা যায় যে আগে সাজতাম, যখন বোরকা পরতাম না তখন সাজুগুজু করতাম, আমার সাজতে গেলে আমার মেলা সময় লাগতো। কিন্তু এখন যেহেতু বোরকা পরি, তাই এখন খুব অল্প সময়ের মধ্যেই সাজে নিই। জাস্ট 5 মিনিটের মধ্যে আমার সাজা কমপ্লিট হয়ে যায়। তো আমি তো এদিকে রেডি, কিন্তু এদিকে কেউ রেডি হয়নি। না আমার হাজব্যান্ড রেডি হয়নি, না মায়াজবাবু রেডি হয়নি, না আমার শাশুড়ি মা রেডি হয়নি, না আমার দেবর রেডি হয়নি। তো সবাইকে এখন আমি রেডি করে তারপর সবাইকে নিয়ে যাব ঘুরতে। তো আপনারা দেখতে থাকুন আমাদের এই ব্লগটি। তো মায়াজের আজকে লুক হবে এটাই। মায়াজ আজকে জিন্সের প্যান্ট, টি শার্ট আর এই জুতো পরবে। মায়াজ কিন্তু অলরেডি ঘুমিয়েছে, এখন ওকে আমাকে ডাকতে হবে। বাবাই, ও বাবাই, আব্বু, বাবা, আমি গেলাম, আমরা চলে গেলাম। পাপা, ও পাপা, উড়ি বাবা রে। মায়ের ঘুম আর ভাঙছে না। বাবা, এই যে দেখো বাবা রেডি হচ্ছে, বাবা রেডি হচ্ছে, দেখো 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 দেখো, এই যে বাবাকে দেখো, বাবাকে দেখো, এই দেখো দেখো শোনা। যেহেতু ওর ঘুম ভাঙছে না, ওকে ঘুমের মধ্যে আমাকে এখন রেডি হতে, মানে রেডি করতে হবে। আর এদিকে মায়াজের বাবা রেডি হচ্ছে, তো আমরা ঝটপট রেডি হয়ে আপনাদের সামনে আসছি। আসলে বাবু ডায়াপার শেষ হয়ে গেছে, তাই আপাতত ওকে আমরা এই জিন্সের প্যান্ট পরাবো, আর বাইরে গিয়ে ডায়াপার কিনে তখন আবার ওকে পরাতে হবে। তুমি রেডি? এই যে আমরা হাজব্যান্ড ওয়াইফ কিন্তু একদম ম্যাচিং ম্যাচিং হয়েছি। আমাদের দুজনকে কেমন লাগতেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। তোমার কিছু বলার থাকলে বলো। কিচ্ছু বলার নেই, ঘুরতে যাবা। হ্যাঁ, এখন নিয়ে ঈদ মোবারক। কালকে আমি সবাইকে জানাইছি আমার ফেসবুকে জানাইছো? ফেসবুকে কি সবাই তোমার সাথে অ্যাড আছে? আমরা কিন্তু কালকেই ব্যাক করতেছি, মানে কালকে ভোর 6টার দিকে আমাদের এখান থেকে বিআরটিসি বাসে করে আমরা যাব। 6টার দিকে গিয়ে তারপর অফিস আছে, অফিস। হ্যাঁ, 7টা বা 6টা। তাড়াতাড়ি কেন যেতে চাই? তাড়াতাড়ি গেলে দেখা যায় 8টার দিকে যদি পৌঁছায়, তাহলে আবার বাবু তো ঘুমের মধ্যে থাকে, ওকে আমি বাসায় রেখে ওর খাবার টাবার তৈরি করে দিয়ে তারপর আমি অফিসে যেতে পারি। আর যদি ঠিক এখান থেকে 7টার দিকে বেড়াই, তাহলে তো 9টার দিকে পৌঁছানো হয়, তখন দেখা যায় যে ওইভাবে আর বাবুর খাওয়া দাওয়ার বিষয়টা বা টেক কেয়ার করা হয় না। একদম 10:30টার দিকে আমি যখন অফিসের ফাঁকে বাসায় আসি, তখন তাই ওর খাওয়া হয়। তাই চেষ্টা করতেছি যে একটু আগে যদি যাওয়া যায়। তো যেহেতু কম ছুটি, অল্প ছুটিতে আমরা এসেছি আমার শ্বশুরবাড়িতে প্রায় 3 দিনের। তো দেখতে দেখতে 3 দিন শেষ হয়ে যাবে, আজকে 3 দিন শেষ। তো এই শেষ দিনেই ভাবলাম যে একটু সবাই মিলে একটু বাইরে ঘুরে আসি, তাহলে মনটা খুব ভালো লাগবে। তো এই তো আমার মায়াজবাবুকে আমি ঘুমের মধ্যেই রেডি করে দিলাম, মায়াজবাবু ঘুমোচ্ছে। আর ওদিকে দেখে আসি আমার শাশুড়ি মা আর আমার দেবর কী করছে। তো এদিকে আমার বর এখন ফ্রেশ হচ্ছে, আর এই পাশে আমার শাশুড়ি মাও রেডি। আর এই যে আমার দেবর বসে বসে টিভি দেখতেছে। কি মুভি? কি মুভি হচ্ছে? ও বাহুবলী। বাহুবলী তো যতবারই দেখো ততবারই দেখতে ইচ্ছা করে, এতবার দেখা হয়েছে। আজকে বাবু আর তুমি ম্যাচিং ম্যাচিং, তুমিও হলুদ ওড়না পরেছো, বাবু আজকে হলুদ টি শার্ট পরেছে। আর ওর আজকে ঘুম ভাঙতেছেই না, এত ডাকার চেষ্টা করতেছি তাও ঘুম ভাঙে না। ওমা, ঘুমের মধ্যে হাসতেছো? আব্বু, মায়াজ, এই আমরা গেলাম, আমরা চলে গেলাম।
ও বাবা ও বাবা বাবা মায়াজ, আচ্ছা চলে এসি, যা চলে গেলাম। তাও ঘুম ভাঙে না, ও ঘুমের মধ্যেই বাইরে নিয়ে যাওয়া লাগবে। আমার বর আমাকে বললো উনি নাকি রেডি, আমরাই নাকি লেট করবো, তুমি এত লেট করতেছো? কই লেট? আমার মায়াজ বাবুর আজকের লুকটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখি তোমাদের বাপ বেটাকে, এই যে এই যে কি পাপ্পা ঘুম ভেঙেছে? মায়াজ আমরা কোথায় ঘুরতে যাচ্ছি পাপ্পা বলো তো? ইস কাশি পাচ্ছে, ও ঘুম থেকে উঠেছে তাই ওর মুড অফ, একটু পর বাইরে গেলে ওর মুড একদম সব ভালো হয়ে যাবে। তো এই যে আমরা সবাই রেডি, এখন আমরা বেরিয়ে পড়তেছি, চলো টিভি অফ। তো এই যে আমরা বাসার নিচে চলে এসেছি, এখন আমরা একটা অটো ঠিক করতেছি। অটো ঠিক হয়ে গেলে তারপর আমরা এখান থেকে রওনা দিব। তো দেখতে থাকুন আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। আমরা অটোতে উঠে পড়ছি, আর আমাদের এখান থেকে যেতে মিনিমাম হলেও তো আধা ঘন্টার মতো সময় লাগবে। তো দেখতে থাকুন। তো এই যে আমরা চলে এসেছি, বুঝতেই পারছেন আমরা কোথায় এসেছি, রামসাগর জাতীয় উদ্যান। তো এখানে আমাদের ভাড়া দেওয়া হচ্ছে অটোতে। এখন টিকিট কাটা হবে, এখানে প্রতিজন 20 টাকা করে টিকিট। তো এখন আমরা ভিতরে প্রবেশ করলাম। এখানে হচ্ছে রামসাগরের গেট বানানো হচ্ছে, আমরা সাইডের গেট দিয়ে ঢুকে পড়লাম। এখন আমরা একটু চারপাশে ঘুরে বেড়াবো। আমি তো ভুলে গেলাম, অনেক দিন পর আসলাম, মনে হচ্ছে রাস্তাঘাট একটু উল্টাপাল্টা মনে হচ্ছে আমার কাছে। তো এই যে আমরা আসলে অনেক দিন পর, প্রায় কয়েক বছর পর আমরা রামসাগরে আসছি। আসে আমাদের কাছে একটু মানে অন্যরকম মনে হচ্ছে সব ভুলে গেছি, নতুন করে আবার রামসাগরকে চিনতে হবে এরকম। কোন দিক দিয়ে যাবো ভুলে গেছি, ঢুকেই দেখি গাছপালা। হ্যাঁ মানে চারপাশে খালি গাছ আর গাছ, এই যে দেখুন মাটির হ্যাঁ মাটির ঢিপ, এত বড় কিন্তু ঢিপ মনে হয় ছিল না, তাই না? ছিল। তাহলে মেইন দিঘিটা কি ওই বাইরের ওদিকে, বাইরের ওই পাশে। তো এই যে আমার মায়াজের এই প্রথম রামসাগরে আসা। বাবা তুমি প্রথম রামসাগরে এসেছো? হ্যাঁ একটু হাসি দিয়ে দিয়েছে। তো এই যে আমরা এখন হাঁটা শুরু করলাম, কতদূর হাঁটা যায় ঘুরে ঘুরে দেখা যায়, দেখা যাক। আসলে বৃষ্টি হয়েছে প্রায় কয়েকদিন যাবৎ, খালি বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে। আর আজকে তো সারাদিনই সকাল, মানে সকাল না মাঝরাত থেকেই বৃষ্টি পড়া শুরু হয়েছে, এই জন্যে এইখানে একটু আশেপাশে একটু কাদা। তো এই যে আমার শাশুড়ি মা আসতেছে হাঁটে হাঁটে। তো চলুন আপনাদের সাথে আমি আমার রামসাগরের ভিডিওটা শেয়ার করি। রামসাগরে আসলে মনটা, এই যে 4.5 কিলো কি আপনারা হাঁটতে পারবেন? আপনার ভ্যান, আর ইনি বলতেছে উনি ভ্যানে করে ঘুরাই নিয়ে বেড়াবে, 1 ঘন্টা লাগুক বা 1.5 ঘন্টা লাগুক, 100 টাকা। যেখানে যেখানে ঘুরাই নিয়ে বেড়াবে, আমরা যেখানে থামতে যাবো থামবো দেখবো, উনি ওটা বলতেছি। তো শেষমেশ আমরা ভ্যানে উঠে পড়ছি, কারণ এটা এই এরিয়াটা বলে 4.5 কিলো। এত দূর আমার শাশুড়ি মা হাঁটতে পারবে না, যেহেতু আমার শাশুড়ি মায়ের হাঁটুর সমস্যা, বেশিক্ষণ হাঁটতে পারে না, হাঁটলে পায়ে ব্যথা হয়ে যায়। তো আমরা এখন ভ্যানে করেই চারপাশে ঘুরবো, আর যেখানে যেখানে ঘোরার বা যেখানে যেখানে থামার সেখানে আমাদের সাথে এই ভাইয়াটা থাকবে। তো চলুন ভ্যানে ভ্যানে আপনাদের সাথে এই রামসাগরের ভিউটা দেখাই।
सवेरों का मेरे तो सूरज लगे मेरा कोई ना हमें भी कुछ लगे তো আমরা একদম রামসাগরের গেটে চলে এসেছি। পুরা রামসাগর ঘোরা আমাদের শেষ। আপনাদের সাথেও যতটুকু পেরেছি শেয়ার করেছি। জানি না আপনাদের কেমন লেগেছে, আমাদের তো বেশ ভালো লেগেছে। আজকের ওয়েদারে সুন্দরভাবে ঘোরাফেরা করে আমাদের মনটা একটু ভালোই হয়ে গেছে। মায়াজ, তুমি কিছু বলছো না কেন? কি দেখছো ওদিকে? তো আজকের ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, তাই আর ভিডিওটা বাড়াচ্ছি না। আজকে এই ভিডিওটা এ পর্যন্তই, আজকে এখানেই শেষ করছি। তা আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।